বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিটকে ঘিরে গেল কয়েকদিন ধরেই বেশ একটা বিব্রতকর অবস্থা দেখা গেছে। গেট ভাঙা থেকে শুরু করে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তবে সে ধরনের কিছুই ঘটেনি। প্রতিটি প্রবেশপথে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আর র্যাবকে দেখা যায় সতর্ক অবস্থানে থাকতে। ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে। অনলাইন আর ব্যাংক থেকে টিকিট কেটে খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। না আমাদের লোক আসছিল, হ্যাঁ, তারা এসে আমার টিকিটটা কেটে নিয়ে গেছে এবং টিকিট খুব ভালোভাবেই কেটেছে, কোনো সমস্যা নাই। যে ঘটনা ঘটছে অনেক আসছে, টিকিট পাই নাই, টিকিট দেয় নাই। আজকে এই জন্য দ্বিতীয় দিন টিকিট খেলা দেখতে আসছি, ঢাকার টিকিট কেটে আমরা কালকে মধুমতি ব্যাংক থেকে কালকে কাটছি। তবে অনলাইনে টিকিট দেওয়ার কারণে একই টিকিট দ্বিতীয়বার কিনে প্রতারিত হওয়ার ঘটনাও দেখা গেছে। এখানে 3 জন লোক আসছে, আমি টিকিটের কথা বলতেছি যে টিকিট তো পাই নাই, কি আমরা কি করব। ওরা উনি বলতেছে আমি 5 জন লোক আসছি, 4 জন এখানে আসছে, আরেকজন আসবে না, এই একটা টিকিট বেশি আছে, আপনি নেবেন নাকি। ওরা বলতেছে কত দেওয়া লাগবে, ওরা বলতেছে 600 টাকা দেওয়া লাগবে। ওরা আমি বলছি যে আমার কাছে 500 টাকা আছে, 500 দিলে হবে, কত দেন। দেওয়ার পরে গেলাম এখানে, এসে দেখি ওরা নেই, ওখানে স্ক্যান করে দেখা যায় ডুপ্লিকেট। এবারে বিপিএল এর প্রথম ম্যাচ থেকে রান হওয়ায় দর্শকরা স্বস্তি প্রকাশ করেছেন। দর্শক এটাই চাই, টি-20 মানেই হচ্ছে আপনার রান হবে, 200 প্লাস রান হবে, ঠিক আছে, হারিটার ব্যাটসম্যান থাকবে, ছক্কা হবে, 4 হবে, এটা নিয়ে আমরা কিন্তু খেলা দেখতে আসি। আর টেস্টের মতো যে টি-20 খেলে তখন কিন্তু দর্শক মজা পায় না। বিপিএলটা সব আসরের থেকে এবারকার জনপ্রিয়তাটা বেশি, কারণ এবারকার বিপিএলে রানের সংখ্যাটা অনেক বেশি, এর জন্য দর্শকদের আনাগোনা আজকে সব থেকে বেশি। এর আগে তো অনেক দর্শক ছিল, তারা টিকিট পায়নি, অনেক দর্শক হতাশ হয়ে ফিরেছে, কিন্তু আজকে কেউ হতাশ হয়ে ফেরেনি। জি, আজকে আমি কালকের কিনছি, তো ওখানে ভালোই ছিল সবকিছু। দুদিন বিরতি দিয়ে 6 জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব। ইফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।